আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে, নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো। এই স্লোগান কারা দিত? ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই স্লোগান দিত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 4 ঘন্টা সময় পেয়েছে, প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমরা এই ব্যর্থতার জন্যে ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্যে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে। এখানে যে জননেতা মুখ্য সংগঠন আছে তার উপরে 2 বার হামলা হয়েছে। কি বলেন? হামলা হয়েছে। এবং মেয়েদের উপর হামলা হচ্ছে। মহিলারা নির্বিঘ্নে কাজ করতে পারছে না। ঢাকা 4 আসনের আমার একজন বোনের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা সহ্য করব না। তারা মনে করেছিল মহিলারা 11 দলীয় ঐক্যের কাজের ক্ষেত্রে নাই। এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে 11 দলীয় ঐক্যের পথে ভোট প্রার্থনা করছে। এটা বুন্ডল করার ক্ষমতা কারো নাই। সরকারকে অনুরোধ করব, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং ঝিনাইগাতি শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। মামলা নিতে গড়িমসি করছেন কেন? মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন। এটা চলবে না, আমরা চলতে দেব না। আসুন, একটি অর্থবহ নির্বাচন করার জন্যে আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নিব এই 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে। আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ, একটা দল, আমরা 11 দল। শক্তি কার বেশি? 11 দলের বেশি। আমরা শক্তি হিম্মত দেখাবো, কিন্তু 12 তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহস হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব। শ্রীবর্তী এবং ঝিনাইগাতি আসনে বাংলাদেশ জামাত ইসলামী শ্রীবর্তী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আলেম দ্বীন মাওলানা রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ঐতিহাসিক বাইতুল মুকাররম উত্তর গেটে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনে যিনি আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য ত্যাগ স্বীকার করেছেন, ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আজকের বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে বরিশাল 5 আসনে যিনি ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগী নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত। ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা আসনের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জননেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য লেভেল ফিল্ডের কথা আগেই বলেছি, কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন জিগির তুলেছিলেন, ডিসেম্বরে দেন, সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে বন্ডল করে দিয়েছে এবং জামাত ইসলামীর নেতা, 11 দলীয় ঐক্যের নেতা আলেম দ্বীন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন জামাত ইসলামীর ছিল না। তাহলে বোঝা যাচ্ছে
প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং ঝিনাইগাতি থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এখন পর্যন্ত রেজাউল করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় না। আমরা দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নির্বাচনে যারা জিকির তুলেছিলেন তারা দেখতেছেন জনগণ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে। জনগণ আজ 11 দলীয় ঐক্যর নির্বাচনের পক্ষে। জনগণ আজ দাঁড়িপাল্লা, শাপলাকলি, দেওয়ালগড়ি এবং রিকশা মার্কার সহ আমাদের 11 দলীয় ঐক্য জোটের মার্কাগুলোর পক্ষে। আমরা সরকারের কাছে ইন্টারিম সরকারকে বলতে চাই, নির্বাচন আমরা চাই, নির্বাচনের কার্যক্রম চলেছে, কিন্তু হাল হাকিকত ভালো নয়। কারণ 11 তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল, 12 তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছিল। আর গতকাল আমাদের যিনি প্রার্থী শ্রীবর্তী এবং ঝিনাইগাতি আসনের, তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল। আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে, নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো। এই স্লোগান কারা দিত? ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই স্লোগান দিত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 4 ঘন্টা সময় পেয়েছে, প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমরা এই ব্যর্থতার জন্যে ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্যে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে। এখানে যে জননেতা মুখ্য সংগঠন আছে তার উপরে 2 বার হামলা হয়েছে। কি বলেন? হামলা হয়েছে। এবং মেয়েদের উপর হামলা হচ্ছে, মহিলারা নির্বিঘ্নে কাজ করতে পারছে না। ঢাকা 4 আসনের আমার একজন বোনের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা সহ্য করব না। তারা মনে করেছিল মহিলারা 11 দলীয় ঐক্যের কাজের ক্ষেত্রে নাই। এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে 11 দলীয় ঐক্যের পথে ভোট প্রার্থনা করছে। এটা বুন্ডল করার ক্ষমতা কারো নাই। সরকারকে অনুরোধ করব, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং ঝিনাইগাতি শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। মামলা নিতে গড়িমসি করছেন কেন? মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন, এটা চলবে না, আমরা চলতে দেব না। আসুন একটি অর্থবহ নির্বাচন করার জন্যে আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নিব এই 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে। আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ, একটা দল, আমরা 11 দল। শক্তি কার বেশি? 11 দলের বেশি। আমরা শক্তি হিম্মত দেখাবো, কিন্তু 12 তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহস হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব। ভাই এবং বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে 11 দলীয় ঐক্যের ভূমিকায় আমরা সবাই সংঘবদ্ধ থেকে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।